কেমিস্ট্রি প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা বোর্ড কোশ্চেন মানে ঢাকা বোর্ড 2023 এর এমসিকিউ বোর্ডটি সমাধান করব। চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমেই আছে কি, নিচের কোনটি ইনভার্টেস ব্যবহার করে প্রস্তুত করা হয়? ভিনেগার, এটি পঞ্চম অধ্যায়ের প্রশ্ন। তারপর নিচের কোনটি মিথিয়ার ধাতুর মৌল? ক্যালসিয়াম, কারণ গ্রুপ 2 এর মৌলকে মিথিয়ার ধাতু বলা হয়। ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়? রন্ট্রোজেন। তারপর নিচের কোনটি আউবোর নীতি বিকল্প রূপ? নিয়ম হচ্ছে N+L নিয়ম। তারপর নিচের কোনটি সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক? নিচের কোনটি সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক? হবে হচ্ছে ম্যাগনেসিয়াম, কারণ কি উপর থেকে নিচে গেলে এর ধাতব ধর্ম হ্রাস পায়, ম্যাগনেসিয়ামের আকার ছোট, এই জন্য এটি সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক। তারপর ভরক্রিয়ার সূত্র, নিচের কোনটি সক্রিয় ভর হিসেবে আদর্শ? মোলার ঘনমাত্রা। কোন মৌলের জোর পর্যায় সারণীর একই পর্যায়ভুক্ত? কোন মৌল জোর পর্যায় সারণীর একই পর্যায়ভুক্ত? লিথিয়াম সোডিয়াম একই পর্যায়ে না। ম্যাঙ্গানিজ ফেরিয়াম, ম্যাঙ্গানিজের 25, ফেরিয়ামের 26, এরা হলো চতুর্থ পর্যায়ে, একই পর্যায়ে। এটা হলো একই পর্যায়ে না, এটাও একই পর্যায়ের মধ্যে পড়ে না, তাহলে 7-এর খ। তারপর আমরা 8 নম্বরটি দেখতেছি, রিডবার্গ ধ্রুবকের মান কত? রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে 1.09 × 10⁵ মিটার ইনভার্স 1। এটা হলো মুখস্থ। উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে কোনটি? উপমুখী বিক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য আছে এটির সাম্য অবস্থা বজায় রাখতে চায়, তাহলে আছে কি সাম্য অবস্থায় আসার প্রবণতা। সাম্য অবস্থায় আসার প্রবণতা। 10 নম্বরে, অণুজীব বৃদ্ধির জন্য নিচের কোনটি প্রয়োজন? অণুজীব বৃদ্ধির জন্য আমরা জানি অবশ্যই অক্সিজেনের দরকার হয়, তাহলে জলীয় পরিবেশ। তারপর আমরা এখন 11 নম্বরে যাচ্ছি, কোনটি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাদ্যকে সংরক্ষণ করে? বেশি আর্দ্রতা সংরক্ষণ করে মানে চিনি। চিনি হচ্ছে আর্দ্রতা শোষণ করে, খাদ্যকে সংরক্ষণ করে। কোন কণিকের স্থায়িত্ব সবচেয়ে কম? হচ্ছে মেশন কণার স্থায়িত্ব সবচেয়ে কম। ভিনেগার কি রূপে খাদ্য সংরক্ষণ করে? ভিনেগার হচ্ছে H+ প্রদানের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করে। তারপর 14 নম্বরে, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? আবার পরিপ্রশ্নটা, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কোনটি? এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস সর্বশেষ তড়িৎ ধনাত্মক, মানে কি গ্রুপ 17 মৌল হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক। এর হচ্ছে কি এটি হচ্ছে পি বলক মৌলের এর লাস্ট নাম্বারে, তাহলে গ্রুপ 17 হচ্ছে 7টি ইলেকট্রন প্লাস 10 মানে 17টি ইলেকট্রন, মানে ঘ নাম্বার উত্তর। তারপর 15 নম্বর বলছে কি, নিচের কোনটি তড়িৎ ঋণাত্মকের সঠিক? তড়িৎ ঋণাত্মকের ক্রম দিছে, ক্রম কোনটি সঠিক? এই ক্রম সঠিক হচ্ছে লিথিয়াম, কারণ কি এটি দ্বিতীয় পর্যায়ের প্রথম গ্রুপের, এটি হচ্ছে তৃতীয় পর্যায়ের, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, মানে এটা ঠিক আছে, ক নাম্বারই ঠিক আছে। এখন 16 নম্বর, কোন শক্তি স্তরে ইলেকট্রনের স্থানান্তরের জন্য হাইড্রোজেন আল্ট্রাভায়োলেট বর্ণালী রেখা পাওয়া যায়? হাইড্রোজেন বর্ণাতে ইউভি রশ্মি পাওয়া যাচ্ছে লাইমেন সিরিজে, মানে 7 দিয়ে 1
শক্তি স্তরে গেলে লাইম্যান সিরিজ পাওয়া যায়। তারপর বলছে কি 17, নিচের কোন জোড়টি দিয়ে বাফার দ্রবণ তৈরি করা হয়? বাফার দ্রবণ মানে কি, পিএইচ পিএইচ হলো ওই সামান্য লবণ বা সামান্য ক্ষার যোগ করলেও এর পিএইচ মানের কোনো পরিবর্তন হইবে না, তা সেটি হচ্ছে বাফার দ্রবণ। এখন আমরা অপশন দেখতেছি কি কি আছে। এক নম্বরে আছে HNO2, আর আছে সোডিয়াম NO2। মানে ক নাম্বারটা অল্প মৃদু অম্ল মৃদু ক্ষার, মানে এটা হলো বাফার দ্রবণে এর কোনো পরিবর্তন আনবে না, তাহলে এটা ক নাম্বারই হয়। 18 নম্বরে ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার জন্য অরবিটালের শক্তি ক্রম সঠিক আছে। আমরা এটাকে হিসাব করি 4 S0 4 P মানে এইটা আগে আসবে এইটা পরে, তাহলে এটি ঠিক না। খ নাম্বারটা দেখি 4S0 3D 4S, মানে খ নাম্বার উত্তর। আমরা 19-এ যাই। 19-এ বলছে এক্স একটা যৌগ আর এক্স প্লাস প্লাস ই বিক্রিয়াটি সংগঠনের নিচের কোনটি প্রয়োজন? অন্য বিক্রিয়াটি ঘটনার জন্য আয়নীকরণ শক্তির প্রয়োজন। AX2 এর দ্রব্যতা S হলে দ্রব্যতার গুণফল কত হবে? AX2 ও AX2 এর হলো দ্রব্যতা যদি হিসাব করি তাহলে 4S3, কারণ কি S ইন্টু S স্কোয়ার হয় না, 2S স্কোয়ার। হুম 2S স্কোয়ার, তাহলে কি 4S3। তারপর 21 নম্বর, এখন 21 নম্বরটি P2 প্লাস Q2, এটি উভমুখী বিক্রিয়া 2PQ। তারপর বলছে উদ্দীপকের বিক্রিয়াটি চাপের প্রভাব কীরূপ হবে? কারণ এখানে দেখো এ জায়গাও 1 মোল, এ জায়গাও 1 মোল, 2 মোল, আর উৎপন্ন হয়েছে 2 মোল, মানে চাপের কোনো প্রভাব নেই, কারণ ডেল এন এর মান 2 - 2 = 0 হয়। তারপর 22 নম্বরে বলছে কি উদ্দীপকে বিক্রিয়াটির ক্ষেত্রে কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক আছে। এই দেখো বিক্রিয়াটিতে ডেল এন এর মান 2 - 2 = 0 হয়, কেপি এর কেসির মান সমান। তারপর গ্রিন কেমিস্ট্রি অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটি? গ্রিন কেমিস্ট্রির নীতি হচ্ছে 12টি, তার মধ্যে হচ্ছে সর্বোচ্চ অ্যাটমিক ইকোনমি হচ্ছে তাৎপর্যপূর্ণ একটি নীতি। তারপর 0.05 মোলার সালফুরিক অ্যাসিডের OPH এর মান কত? এত মোলার সালফুরিক অ্যাসিডের PaOH এর মান কত? এত সালফুরিক অ্যাসিডের PaOH এর মান কত? এখন যদি আমরা অঙ্কটি করি, pH - log 2 হাইড্রোজেন 2 ইন্টু মোলার কত? 2 ইন্টু 0.05 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু ক্যালকুলেটর করলে 1। তখন POH এর মান হবে, POH এর স্কেল হচ্ছে 14 - 1, কারণ 1 এই পেলাম এই মাত্র। তারপর এখন হবে 14 থেকে 1 বিয়োগ গেলে 13, তাহলে POH এর মান হবে 13। এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল 1 × 10⁻⁻14 হলে H3O+ এর মান নিচের কোনটি? তাহলে আমরা যদি H3O+
ইন্টু OH, এর ঘনমাত্রা দেওয়া আছে কত? 1 × 10⁻⁻14, 1 × 10⁻⁻14, 1 × 10⁻⁻14। এখন যদি এইটাকে বিশুদ্ধ পানির H3O প্লাস আর পানির হাইড্রোক্সাইড এটি যদি 14, এই নিয়মে যদি অর্ধেক করি তাহলে 10⁻7 আসবে, মানে খ নম্বর উত্তর। এভাবেই আমরা ঢাকা বোর্ড 2023-এর MCQটি সমাধান করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাইকে অবশ্যই শেয়ার দেবে এবং লাইক করবে এবং ফলো করার জন্য অনুরোধ রইল সবাইকে।